Shagni Mantaino Marani Bagilaharo Onkore Korok Dishaka BJP IPF the Babni haphangni Jorawa Sebokrog Korok Thamra Charsi Sini Sebokrog Kusam Yaksi haphangni Jorawa Seboni Asuk Taiban Mani Ajorawa Mungsha Keveng Mung Asaimani Rok Nungzagya Fiaba Hastiu Katal BJP IPF the Babni haphang Kamani Ulot Tabo Korok Thamra Charsi Sini Pourasobhani khwlaijakha Korok Sisai Thamra Nishi Tambrung Floroni Sebokrog Haino Pourasobhani Seboroni Bo Asuk Taikawi Tabo Beleno Birmona Khwlaijak Nukungo Borang Ajnai Kuri Abuni Bagina Okok Botomorno Tei Haste Habang Borno Mogol Lirani Ington Hile Koktono Buskango Sawi Kanarika আগরতলা পৌরসভার ছাঁটাই কর্মচারীরা আজকে এখানে মিলিত হয়েছি। আমরা 1993 সালে চাকরিচ্যুত হয়েছিলাম আগরতলা পৌরসভা থেকে। তারপরে আমরা রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার নিয়ে সমস্ত স্তরের রাজ্য নেতৃত্বের কাছে বামফ্রন্টের আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা কোনো আমাদের আশার আলো না দেখে আমরা প্রথম অবস্থায় আগরতলা 2.5 মেস চমুনিতে লাগাতার 62 দিন গণ অবস্থানের মাধ্যমে আমাদের আন্দোলন তুলে ধরেছিলাম। সেই সময় রাজ্যের প্রয়াত মাননীয় মুখ্যমন্ত্রী দশরথ দেব মহাশয় আমাদের 5 জনের প্রতিনিধি দলকে মহাকরণে ডেকে নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন 3 মাসের মধ্যে আমাদের 200 জনকে এবং পরবর্তী ধাপে ধাপে 187 জনকে চাকরি দেবেন। সেই ওনার প্রতিশ্রুতি মতো সেই দিনই আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা প্রায় 1 বছর অপেক্ষা করার পর 94-এর 21শে জুলাই এই মুখ্যমন্ত্রীর একটি পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রেস রিলিজে বলেছেন যে উনি নাকি পৌরসভার ছাঁটাই কর্মচারীদের কোনোরকম প্রতিশ্রুতি দেননি। তাই আমরা আশাহত হয়ে দ্বিতীয় দফায় রাজ্যে 1.5 বছরের উপর আমরা লাগাতার আন্দোলন গণ অবস্থান করেছিলাম এই 2.5 মেস চমুনিতে, এবং তারপরে আমরা আমরণ অনশনে রত হয়েছিলাম। যাই হোক বন্ধু, আজকে আমরা যে দিনটার জন্য অপেক্ষা করছি এসেছি এখানে। আজকে আমাদের মনে হচ্ছে যে বিচিত্র এদেশ, তেলুকাস বিচিত্র এদেশ, ধর্মের বাস বাতাসে ওড়ে। কেননা আমরা যখন ছাঁটাই অবস্থায় আন্দোলন করছিলাম সেই সময় আমরা আমাদের আন্দোলনের ধাপ হিসাবে আমরা মহাকরণ অভিযান করেছিলাম। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় মানিক সরকার মহোদয়, যিনি এখন বিরোধী দলনেতা। আমরা যখন পুরানো মহাকরণে ঢুকেছিলাম তখন উনি সমস্ত ফটক বন্ধ করে ডিকে সেনাল এসপির নেতৃত্বে আমাদের ওপর অকথ্যভাবে লাঠিচার্জ বর্ষণ করেছিলেন। আমাদের সহকর্মীরা 35 জনের উপর আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন নিতে হয়েছিল। এখনও আমাদের 3-4 জন সহকর্মী আগরতলার বিভিন্ন প্রান্তে মানসিক ভারসাম্য হারিয়ে ঘোরাফেরা করছে। আর আজকে আমরা দেখলাম যখন 10,323 শিক্ষকরা মহাকরণ অভিযানে সামিল হয়েছেন, তখন রাজ্যের প্রাক্তন মন্ত্রীরা বাদল চৌধুরী মহোদয়, মানিক দে মহোদয়, পবিত্র কর সহ অন্যান্য বামপন্থী নেতৃত্বরা যারা আজকে ওনাদের জন্য সমস্ত কিছু ছেড়ে রাস্তায় নেমে এসছেন, কিন্তু সেই দিন আমাদের উপর যখন অকথ্যভাবে লাঠিচার্জ হয়েছিল, যার সাক্ষী আগরতলার প্রতিটি পৌর নাগরিক এখনও আছে। কারণ বন্ধু, সেই দিন আমাদের লাঠিচার্জের পরের দিন আগরতলা পৌর এলাকা স্বতঃস্ফূর্তভাবে বন্ধে ডেকেছিল এবং বন্ধ সার্থক করেছিল। আর আজকে আমরা আগেও বলেছিলাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার কি বিবৃতি দেয়, উনি কি পদক্ষেপ নেন, উনি কি আজকে ঘটনায় উনি কি প্রতিক্রিয়া দেয় আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা আজকে উনাকে দেখতে পাইনি। উনি মানিক দে বাদল চৌধুরী মহোদয়কে পাঠিয়ে দিয়েছেন, কারণ উনার সামনে আসার কোনো মুখ নেই। কারণ উনি যদি আজকে সামনে আসেন তাহলে ইতিহাস উনাকে ক্ষমা করবে না। যে কাজ উনি করেছেন তার জন্য ওনাকে আজকে 10,323 প্লাস আমরা 387 জন এখনও ভুক্তভোগী হয়ে রয়েছি। তাই এর দায়িত্ব, এর দায়ভার সম্পূর্ণরূপে
এই মানিক সরকার সহ বামফ্রন্ট মন্ত্রিসভাকে বামফ্রন্ট মন্ত্রিসভাকেই নিতে হবে। हास्ते हाबां पुर निगमनि सेबक कमानाय रंना देशा हायनो हाय सेबकनि आसुकथाय लाना ओंथुन हिनै गय मंगनारेखा सेबक कमा जानाय र